আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রতিবারের মতো আজকেও আমরা একটি গল্প বলবো, যেটার নাম হচ্ছে ফেরা। লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। বাসের ইঞ্জিনটা বেশ কিছুদিন থেকে বিকট শব্দ করেছিল। এবারে কয়েকটা ঝাঁকুনি দিয়ে হঠাৎ একেবারে থেমে গেল। ড্রাইভার কয়েকবার চেষ্টা করলো ইঞ্জিনটা চালু করতে, কিন্তু কোনো লাভ হলো না। রুমি বাসের ছাদে পা ঝুলিয়ে আরাম করে বসেছিল। মাথা এগিয়ে দিয়ে দেখলো বাসের হেল্পার একটা ভাঙা বালতি নিয়ে প্রাণপণে পাশের ডোবার দিকে ছুটে যাচ্ছে। এক বালতি পানি এনে বাসের হুড খুলে রেডিয়েটরে ঢেলে দেওয়ার মাত্র সাদা ধোঁয়া বের করে পানি সেখানে প্রচণ্ড শব্দ করে ফুটতে থাকে। ড্রাইভার বের হয়ে বিরস মুখে ভুরু কুঁচকে ইঞ্জিনটার দিকে তাকিয়ে রইল। উপর থেকে একজন ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি হলো ড্রাইভার সাহেব, বাস আর যাবে না? ড্রাইভার যেন এতক্ষণ এই প্রশ্নের অপেক্ষায় ছিল, মুখ গুছিয়ে উত্তর দিল, আমাকে জিজ্ঞেস করে কেন? যারা বাসটা জোর করে নামালেন তাদের জিজ্ঞেস করেন না কেন? যারা বাসটা জোর করে নামিয়েছে অল্প বয়সী কয়েকজন ছেলে। অবিচলিত মুখে ব্যাপারটা তাকিয়ে দেখছিল। একজন উত্তর করলো, রাগের কেন ড্রাইভার সাহেব? কতদিন আগে বাড়ির বাহিরে আপনারা না আনলে আমাদের আনবে কে? ড্রাইভার মুখ নরম হয়ে যায়, সাথে সাথে বলে, তা তো কথা ঠিক বলেছেন, কিন্তু ইঞ্জিনটা অবস্থা খুবই খারাপ। কিনা রেডিয়েটর লিক, চেসিসটা খুলেই গেল কিনা কে জানে। আরেকজন ছেলে বলল, আপনি তো বলেছিলেন 1 মাইলও যাবে না, 40 মাইল নিয়ে এসেছেন কিনা? ড্রাইভার একটা বিড়ি ধরিয়ে বলল, সেই তো মুশকিল। 1 মাইল পরে নষ্ট হলে মেকানিক নিয়ে আসা যেত, এখন মেকানিক পাই কই? এই বাসটা এখন কি গতি হবে কে জানে। বাসের যাত্রীদের সে নিয়ে খুব মাথা ব্যথা আছে বলে মনে হয় না। ধীরে সুস্থে বাস থেকে নামতে থাকে। একজন পয়সা ফেরত চাইবে কি না বুঝতে পারছিল না। একজন ছেলেকে জিজ্ঞেস করতেই ছেলেটি মুখ খুঁচিয়ে বলল, মামার বাড়ির আবদার। আপনাকে জোর করে তুলে এনেছে না, আপনারা জোর করে উঠে এসেছেন। উল্টো ডাবল পয়সা দেবার কথা ইঞ্জিনটার 12টা বাজানোর জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। ইনশাআল্লাহ পরবর্তী পার্টে আমরা এই ভিডিওর বিস্তারিত আলোচনা করব। এই গল্পের শেষ অংশটুকু পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।